চিকেনের কালারটা দেখো কি সুন্দর এসছে। আজকে বাজার থেকে একদম টাটকা কুমড়ো ফুল নিয়ে এসেছি, কুমড়ো ফুলের বড়াও করবো সাথে। চলে এসেছি নিউ মার্কেটে, আর এই জায়গাটায় 12 মাসই মারাত্মক ভিড়। শপিং ডান, বাড়ি গিয়ে দেখাচ্ছি কি নিলাম। এবার তোমাদেরকে দেখাই আজ নিউ মার্কেট থেকে কি কিনলাম। মুভি দেখতে এসেছি, পপকর্ন মাছটাকে পপকর্নটা নিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। একেবারে স্নান পুজো সেরে ব্লগটা স্টার্ট করলাম, আর সকাল থেকে এত সুন্দর বসন্তকালের মতো হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে এখানেই বসে থাকি আর উঠবোই না। কালকেও ঠিক সন্ধ্যাবেলা রাত্রেবেলা এইরকমই সুন্দর হাওয়া দিচ্ছিল। বসন্তকাল তো চলে এলো, বা তার পাশাপাশি সেই পচা গরমের দিনও আলটিমেটলি চলে এলো। হা হা হা, এত সুন্দর হাওয়া দিচ্ছে না। এনিওয়েজ, আজকে সকালবেলা ঈশান গেছে এক্সাম দিতে। ঈশানের আর একটাই এক্সাম বাকি আছে। আজকে তো ফ্রাইডে, স্যাটারডে সানডে ছুটি, আর মানডে ওর লাস্ট এক্সাম আছে, তাহলেই শেষ। আর আরিয়ানের তো জাস্ট 2 দিন আগে এক্সাম শেষ হলো। দেখবে বাচ্চাদের এক্সাম শেষ হলে মনে হয় যেন নিজেদের এক্সাম শেষ হলো। যাই হোক, এখন গিয়ে লাঞ্চ বানাবো। তো আজকের লাঞ্চে ঈশান আরিয়ানের জন্য পেঁপে আলু দিয়ে পাতলা চিকেনের ঝোল বানাবো, আর আমার আর রাজীবের জন্য ডাল, ভাজাভুজি আর চিকেন তো আছেই। তো লাঞ্চে কি বানালাম সেটাও তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। তো লাস্ট ব্লগটা তোমরা নিশ্চয়ই দেখেছো। লাস্ট ব্লগে আমি তোমাদের দেখিয়েছি যে ফাইনালি আমাদের ব্যালকনি ফার্নিচার চলে এসেছে। তো যারা যারা দেখো এই ব্লগটা দেখে নিও। তো এবার থেকে আমাকে ম্যাক্সিমাম ভিডিওতে তোমরা এখানেই বসে কথা বলতে দেখতে পারবে। তো আজকে তো স্পেশালি না, মনে হচ্ছে বসেই থাকি আর উঠবোই না, এত সুন্দর হাওয়াটা দিচ্ছে। তো আজকে লাঞ্চ করে বেরোনোর প্ল্যান আছে, অনেকগুলো কাজ আছে। তো কোথায় বেরোচ্ছি, কি করছি না করছি, ব্লগটা দেখতে থাকো, সবই জানতে পারবে। চিকেনের কালারটা দেখো কি সুন্দর এসছে। চিকেন তো বানানো হয়ে গেছে, এবারে আমাদের ডাল আর ভাজাভুজিগুলো করবো। আর এই দেখো, আজকে বাজার থেকে একদম টাটকা কুমড়ো ফুল নিয়ে এসেছি, কুমড়ো ফুলের বড়াও করবো সাথে। এদিকে ডাল বসিয়েছি, আর এদিকে ধনে পাতার বড়া হচ্ছে, এখানে আরো মেখে রেখেছি। তো এগুলো হয়ে গেলে একদম লাস্টে গরম গরম কুমড়ো ফুলের বড়াটা ভেজে নেবো। তো এখন ওয়েট করছি, আমাদের ফ্যামিলি ডক্টর আসবেন। অ্যাকচুয়ালি আজকে আরিয়ানের ভ্যাকসিন আছে, তো ওকেই ভ্যাকসিন দিতে আসবে। আরিয়ান এখনো কথাটা জানে না, মানে ও যদি জানে যে ওরা এখন ভ্যাকসিনের জন্য ডক্টর আসবে, ওর তাহলে হোশ উড়ে যাবে আর কি, প্রতিবারের মতো। আর এইদিকে আরিয়ানকে দেখো, ওর স্কুলের এক্সাম কি শেষ হয়েছে, বেচারা একটুখানি রেস্টও নিতে পারছে না। অফিসের ইম্পর্টেন্ট মিটিং চলছে, তাই না বাবা? ইম্পর্টেন্ট প্রজেক্ট এসছে, খুব বিজি আছো তুমি? আহারে, আমার দেখেও খারাপ লাগছে। কোথায় একটু খেলবে, এক্সাম শেষ, না অফিসের ইম্পর্টেন্ট মিটিং আর প্রজেক্ট নিয়ে বেচারা বিজি। শোনো, এদিকে তাকাও, আর 10 মিনিটসের মধ্যে ডক্টর আসছেন, তোমার ভ্যাকসিন আছে। ডক্টর? হ্যাঁ, রেডি তো? এই হাসি মুখটা দেখে নাও, হ্যাঁ, আর যখন ভ্যাকসিনটা দেবে তখনও দেখে নিও। আরিয়ানকে মানে ছোটোর থেকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে গেলে সে এমন কাণ্ড করে, এমন কাণ্ড করে। একবার বোধহয় তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, মানে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারবে না, মানে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবো, এমন রিয়াকশন দেয়। এখনো বড় হয়ে গেছে, এখনো তাই করে। তো যাই হোক, রেডি থাকো, ডক্টর আসছে না 10 মিনিটসের মধ্যে। অফিসের ইম্পর্টেন্ট প্রজেক্ট আর মিটিং বলতে কি বলতে চাইলাম, বুঝতে পেরেছো তো তোমরা? হ্যাঁ, ঠিকই গেস করেছো, সমানে গেম খেলে চলেছে। You're righty, no? Yeah. How are you feeling otherwise? Don't look at this. You'll unnecessarily. You're already. Hold this shirt up. Give your biggest smile. He is very nervous right now. Oh my God, it's done. You just hold it here. Don't rub it. You can don't rub it, okay?
এই ফার্স্ট টাইম আরিয়ানকে দেখলাম কোনো রকমের কোনো সিন ক্রিয়েট না করে চুপচাপ ভ্যাকসিন নিয়ে নিল না। ছেলেটাকে দেখে মনে হচ্ছে ছেলেটা সত্যি এবার আস্তে আস্তে বড় হচ্ছে। আর এদিকে আমাকে দেখো, আমি পুরো এক প্যাকেট চকলেট হাফিস করে দিলাম বসে বসে। আমার না বোনভিলের এই ফ্রুটের না চকলেটটা দারুণ লাগে, মানে আমি প্রতিদিনই খাই 3-4 পিস করে, আজকে তো একদম পুরো প্যাকেটই হাফিস করে দিয়েছি। তো তোমাদেরকে বলছিলাম না যে আজকে বেরোতে হবে। আজকে অ্যাকচুয়ালি আরিয়ানের বার্থডে পার্টি আছে, ওর স্কুলের ফ্রেন্ডসদের বার্থডে পার্টি আছে, 3 জনের বার্থডে পার্টি একসাথে হবে। তার মধ্যে 2 জন টুইন্স আর আরেকজন বন্ধু, তো 3 জনের মিলিয়ে আজকে বার্থডে পার্টি হবে। তো সেখানেই যাওয়ার আছে, মানে আরিয়ানকে ড্রপ করে আমার বেশ কিছু কাজ আছে, সেগুলোও করবো আর কি। তো এখন অলমোস্ট বেজে গেছে 3টে, এবারে গিয়ে সবাই লাঞ্চ টাঞ্চ করে তারপর রেডি হয়ে বেরোবো। ওকে, তো আমরা বেরিয়ে পড়েছি, যদিও আধ ঘন্টা আগে ভেবেছিলাম বেরোবো, কেন কি আরিয়ানের না স্কুলে মানডে বলেছে যে স্ট্যাম্প সাইজ ফটো নিয়ে যেতে। এবার ও স্ট্যাম্প সাইজ ফটো নেই, সেই জন্য ভেবেছিলাম আধ ঘন্টা আগে বেরিয়ে স্টুডিওতে গিয়ে ফটোটা তোলাবো, তারপরে ওখান থেকে বার্থডে পার্টিতে যাবো। বা সামহাও বেরোনো হয়নি, আমারই আর কি ঢিলেমিতে বেরোনো হয়নি। বাইরে যা রোদ উঠেছে না, রোদটা দিয়ে খালি তাকাচ্ছিলাম আর ভাবছিলাম বেরোচ্ছি, আর একটু পরে করতে করতে সেই আধ ঘন্টা আগে তো আর বেরোনো হলোই না। তো ভাবছি যে বার্থডে পার্টি থেকে ফেরার সময় ওর ফটোটা তুলিয়ে আনবো। আর আজকে বার্থডে পার্টিটা হচ্ছে স্কাই টার্ফে, তো আমরা স্কাই টার্ফে যাচ্ছি। আর ওখানে প্রত্যেকটা বাচ্চাকে বলেছে জার্সি পরে যেতে, যেহেতু ওখানে গিয়ে ওরা ফুটবল খেলবে। তো আরিয়ানে ওখানে জার্সি পরে নিয়েছে, তো চলো যাওয়া যাক। আমি আরিয়ানকে নিয়ে চলে এসেছি স্কাই টার্ফে। কোনদিকে বললো? স্ট্রেট গিয়ে রাইট, স্ট্রেট গিয়ে রাইট বলেছে। ওই তো তোর ফ্রেন্ড সামনেই রয়েছে। সো আরিয়ানের ফ্রেন্ডসরা সব চলে এসেছে, এই যে ওরা এখানে ঢুকে যাচ্ছে। তো আরিয়ানকে এখানে ড্রপ করে দিলাম, ওর ফ্রেন্ডসরাও সব চলে এসেছে। ওরা এখন ফুটবল খেলবে, আর ততক্ষণে আমার বেশ কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, সেগুলো সেরে নিই। ইম্পর্টেন্ট কাজের মধ্যে একটা ব্যাংকের কাজ আছে, সেটা সারবো। তারপরে ভাবছি একটু নিউ মার্কেটে যাবো, নিউ মার্কেটে গিয়ে টুকটাক কিছু ননস্টিকের জিনিস কেনার আছে, সেগুলো কিনবো। তারপরে যদি অন্য কিছু পছন্দ হয় দেখা যাক, নিউ মার্কেটে যাচ্ছি ওটা কথা। নিউ মার্কেটে, আর এই জায়গাটায় 12 মাসই মারাত্মক ভিড়। যাই বলো, নিউ মার্কেটে শপিং করার একটা আলাদাই রকম মজা, স্যাটিসফ্যাকশন আছে, তাই না? যাই হোক, আর এই জায়গাটা আসলে আহা, আমার মতো শপাহলিকদের যে কি আনন্দ হয় সেটা বলে বোঝানোর মতো নয়। আর এটার থেকে এক সাইজ বড় যেটা দেখিয়েছিলে ওটা একবার দেখাও আমাকে। হ্যাঁ, এটার থেকে এক সাইজ বড় যেটা ছিল। বাট লুচি ভাজার জন্য না ওইটা পারফেক্ট হবে না, ওই সাইজটা। এটা তো একটু বেশি বড় হবে, আমার মনে হয় ছোটো সাইজটাই ঠিক আছে। আমি না এখানে ওই ট্রিপ্লাই স্টেনলেস স্টিলের বাসনটাই নিতে এসেছিলাম, এগুলো এখন খুব ভালো আর কি চলছে। তো এটা নিচ্ছি, এটা দুটো সাইজ ছিল, তো আমি এই সাইজটাই আর কি মেনলি নিচ্ছি লুচি ভাজার জন্য। আমার কাছে ননস্টিকের ছিল, ননস্টিকটা নষ্ট হয়ে গেছে, তো ভাবলাম এবার আর ননস্টিক নেবো না, তো এটাই নিচ্ছি আর কি, ট্রিপ্লাই স্টেনলেস স্টিলের এটা নিচ্ছি, আর একটা ফ্রাই প্যান নিচ্ছি। তো যাই হোক, তোমাদেরকে বাড়িয়ে ভালো করে দেখাবো কী কী নিলাম। তো আমাদেরকে এই দুটো দিয়ে দিন দাদা, এই দুটো দিয়ে দিন। তো এই যে যার জন্য আমি মেনলি এসেছিলাম এখানে, শপিং ডান, বাড়ি গিয়ে দেখাচ্ছি কি নিলাম। চলো, হক মার্কেট থেকে ট্রেজার আইল্যান্ডে এসেছিলাম একটা সময় না, ট্রেজার আইল্যান্ড থেকে প্রচুর সালোয়ার কিনেছি। বাট আজকে অনেকগুলো দোকান ঘুরলাম, কিন্তু ঘোরার পরেও একটাও পছন্দ হচ্ছে না। প্রত্যেকটা জিনিস মানে কি বলবো তোমাদের, মানে ঝকমক করছে, মানে চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে জিনিসগুলো দেখে। একটা কিচ্ছু পছন্দ হচ্ছে না, মানে এতগুলো দোকান। সিম্পল সোবার জিনিস যেরকম আমার পছন্দ হয় ওরকম একটা কিছু দেখছি না, প্রত্যেকটা সালোয়ারই দেখি ঝকঝক করছে। মানে লাইট না জ্বালালেও হবে, বুঝে নাও তাহলে কতটা ঝকঝক করছে। তো আমার কথা শুনে
পেছনের এক দোকানদার বলছে দিদি আমার দোকানে আসুন, আমার দোকানে কোনো জিনিস ঝকঝক করছে না, আমার দোকানে প্লেন অ্যান্ড সিম্পলই আছে, যদি একেবারেই নয় প্রত্যেকটা জিনিসই ওরকম ঝকঝক করছে। এই দেখো একবার দেখাই তোমাদের, এখানে দেখো হোয়াইট কালারের কতগুলো সালোয়ার রয়েছে, প্রত্যেকটাই এরকম ঝিকমিক ঝিকমিক করছে, চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে আমার। যাই হোক এখানে থেকে আর লাভ নেই, কোনো দোকানেই কোনো জিনিসই পছন্দ হলো না। এবারে চলো আরিয়ানকে নিয়ে আসি, ওরও টাইম হয়ে গেছে, ওকে ওখান থেকে পিক আপ করে এবার সোজা চলে যাবো, ফটোটা গিয়ে তুলে নেব। কেমন এনজয় করবি? ভালো, চলো এবারে ফটোটা তুলে নাও, এবারে সব থেকে ইম্পর্টেন্ট কাজ। বাড়ি ফিরেই সবার আগে কফি খেলাম, আর কফি খেতে খেতে আমাদের একটা প্ল্যানও হয়ে গেল। হ্যাঁ, আমরা আজকে রাত্রেবেলা ঠিক করেছি মুভি দেখতে যাবো। তো আমরা দেখতে যাব ছাওয়া। আমি জানি ছাওয়া তোমরা অনেকেই দেখে ফেলেছো এবং মুভিটা খুব ভালো হয়েছে শুনেছি। তো মুভিটা না দেখার খুব ইচ্ছে ছিল অনেকদিন ধরে, বাট যেহেতু ঈশান আর আরিয়ানের এক্সাম চলছিল সেজন্য যাওয়া হয়নি। আরিয়ানের তো এক্সাম শেষ হয়ে গেছে আর ঈশানের এখন 2 দিন ছুটি আছে, তো ভাবলাম আজকেই রাত্রে দেখে আসি, তাহলে ঈশানেরও একটুখানি রিল্যাক্সেশন হয়ে যাবে। তো আমাদের রাত্রের জন্য একদম প্ল্যান সেট, আমরা রাত্রে যাচ্ছি মুভি দেখতে। কি বলতো, আরিয়ানের আছে যেখানে বার্থডে পার্টি ছিল ওখান থেকে নিউ মার্কেট একদমই কাছে ছিল, তো সেই জন্য আমি প্ল্যানই করেছিলাম যে নিউ মার্কেটে গিয়েই বাসনগুলো কিনবো। আমি মোটামুটি প্ল্যান করেই রেখেছিলাম কি কি বাসন কিনবো। নিউ মার্কেটে প্রচুর বাসনের দোকান আছে আর স্টকও ওদের প্রচুর। আর আরেকটা জিনিস হচ্ছে নিউ মার্কেটের যে বাসনের দোকানগুলো ওখানে ভালো মতো ডিসকাউন্ট দেয়, এবার ডিসকাউন্টের ওপরেও না বেশ বার্গেনিং করা যায়, সেই জন্য আমি ঠিক করেছিলাম ওখান থেকেই আজ বাসনটা কিনবো। এবার তোমাদেরকে দেখাই আজ নিউ মার্কেট থেকে কি কিনলাম, যদিও তোমাদের দেখিয়েই দিয়েছি অলমোস্ট কি কিনেছি। আজকে চারিদিকে এত সুন্দর সুন্দর সব জিনিসপত্র বিক্রি হচ্ছিল না, আসলে নিজেকে বলছিলাম কন্ট্রোল শ্রাবন্তী কন্ট্রোল। আর উইকেন্ড ছিল বলে খুব ভিড়ও ছিল, বাট নিউ মার্কেটে গেলে যেটা হয় আর কি, এদিক ওদিক সেদিক সব দিক চোখ ভরে, মানে এত ভালো ভালো জিনিস ওখানে বিক্রি হয়। আচ্ছা, ফার্স্টেই তোমাদের দেখাই, আমি এই ননস্টিক ফ্রাই প্যানটা কিনেছি। তো এটা যে হ্যান্ডেলটা রয়েছে, হ্যান্ডেলটা সিলিকন হ্যান্ডেল, আর এটা পাশাপাশি আমি একটা ছোট্ট কড়াই কিনেছি। এই যে আমি এই কড়াইটা বেসিক্যালি লুচি ভাজার জন্য কিনেছি। আমার কাছে লুচি ভাজার যে কড়াইটা ছিল সেটা হচ্ছে ননস্টিকের ছিল, তো সেটা একদম নষ্ট হয়ে গেছে, তো সেই জন্যই আমি এই সাইজটা কিনলাম। এটা একদম পারফেক্ট সাইজ, দেখো একদম পারফেক্ট সাইজ কড়াইটা। আর এটা না ট্রিপ্লাই স্টেনলেস স্টিল। ট্রিপ্লাই স্টেনলেস স্টিলের বাসনগুলো একটুখানি হেভি হয় বাট খুব ভালো হয়। এটা ইন্ডাকশন ওভেনেও ইউজ করা যাবে প্লাস গ্যাসেও ইউজ করা যাবে। তো আমি দোকানে জিজ্ঞেস করলাম এই যে হ্যান্ডেলগুলো রয়েছে রান্নার সময় এটা গরম হয়ে যাবে কিনা, তো উনি বললেন না গরম হবে না, তা সেটাও গরম হবে না। তো আমি এরকম একটা ট্রিপ্লাই স্টেনলেস স্টিলের কড়াই একটু বড় সাইজের অর্ডার দিয়েছি, মানে অনলাইনে অর্ডার দিয়েছি, সেটাও কয়েকদিন পরে চলে আসবে। তো আসলে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। তো এই হচ্ছে আমার আজকে নিউ মার্কেটের শপিং। তো চলো একটু পরে তো আমরা মুভি দেখতে যাচ্ছি, এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, আবার একটু পরে ফিরে আসছি। তো আমরা চলে এসেছি মুভি দেখতে, আর আজকে কিন্তু মুভি হল একদমই খালি। মেবি অন্যান্য হলে অনেক লোকজন আছে, বাট অন্যান্য দিন এসে দেখি বেশ ভিড় আছে, আজকে যথেষ্ট খালি। তো যাই হোক মুভি দেখতে এসেছি, পপকর্ন মাছটাকে পপকর্নটা নিয়ে নিই। বাজে এখন রাত 1টা, জাস্ট এইমাত্র ছাওয়া দেখে বাড়ি ফিরলাম। আমার ছাওয়াটা ভীষণ ভালো লেগেছে, সবাই খুব ভালো অ্যাক্টিং করেছে। ভিকি কৌশল একদম ফাটিয়ে অ্যাক্টিং করেছে। মানে আমি যদি জিজ্ঞেস করো আমার পার্সোনালি কার অ্যাক্টিংটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, আমার কিন্তু ভিকি কৌশলের অ্যাক্টিং দারুণ 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 লেগেছে, সুপার অ্যাক্টিং করেছে। মুভিটা ভীষণই ভালো হয়েছে, বাট লাস্টের দিকে কয়েকটা সিন ছিল যেগুলো খুবই নৃশংস ছিল। যারা যারা দেখেছো মুভিটা তারা তো জানোই কী ব্যাপারে আমি কথাটা বলছি। তো সেই নৃশংস সিনগুলো না থাকলেই ভালো হতো আর কি, স্পেশালি বাচ্চারা গেলে একটুখানি ভয় পেয়ে যাবে। তো এছাড়া বাদবাকি মুভি খুবই ভালো লেগেছে। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল ছাওয়া দেখার, আজকে দেখলাম। অ্যান্ড বিগ স্ক্রিনে এই মুভিগুলো জাস্ট ফাটাফাটি লাগে। তো চলো এখন অনেকটাই রাত হয়েছে, আর আজকে সেই সকাল থেকে চলছে, এবারে গিয়ে ঘুমিয়ে পড়বো ভেবেছিলাম। আমি সেই ভোরবেলা উঠেছি, যদিও আজকে ফেরার পরে সন্ধ্যাবেলা ঘুম ঘুম পাচ্ছিল, বাট ঘুমাইনি। ভেবেছিলাম হয়তো মুভিটা টানতে পারবো না, ঘুমিয়ে পড়বো হয়তো মাঝখানে, বাট না, একেবারেই ঘুম আসেনি, পুরো টান টান উত্তেজনা ছিল। তো চলো এবারে গিয়ে ঘুমিয়ে পড়ি। যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো, আর স্মাইল উইথ শ্রবসের ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।